নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব বিদ্যুতালয় পার্ট 2 নিয়ে, যেটার জন্য আমি দীর্ঘদিন ধরে ওয়েট করে বসেছিলাম। ছবিটা এখন চলে এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অ্যাকচুয়ালিতে প্রাইম ভিডিওতে বিদ্যুতালয় পার্ট 1 পার্ট 2 দুটো ছবি একসাথে চলে এসেছে। তো পার্ট 1 তো আমাকে দেখা ছিল, ওটা জি5 এ অ্যাভেলেবল আছে। তো বলে রাখি যে যারা এখনো অবধি বিদ্যুতালয়ের কোনো পার্ট দেখনি, তারা পার্ট 1টা দেখা হচ্ছে জি5 থেকে। কারণ প্রাইম ভিডিওতে পার্ট 1 যে ভার্সন রিলিজ করা হয়েছে সেটা হচ্ছে থিয়েট্রিক্যাল কাট, আর জি5 যেটা সেটা হচ্ছে ডিরেক্টরস কাট, যেখানে 16 মিনিট এক্সট্রা রয়েছে। এবারে আমি প্রাইম ভিডিওর ভার্সনটা দেখলাম, রান টাইম হচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। এবার আমি এখন জানি না যে জি5 এর কোনো মানে ডিরেক্টরস কাট রিলিজ করবে কিনা। যদি করে তো আমি তখন সেটা আবার দেবে, তখন সেটা আবার ডিটেলে কথা। কারণ ছবিটা যেন শেষ হচ্ছে, আমার মনে হলো ছবিটা নিয়ে ডিটেলে আরো বেশি করে কথা বলার দরকার আর কি। তো বিদ্যুতালয় পার্ট 2 আমার কিরকম লাগলো? তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে ভেট্রিমান আমার ভীষণ পছন্দের একজন ডিরেক্টর, যিনি কোনো রকম কোনো আপোষ না করে সিনেমা বানান। মানে এরকম না যে আমাকে প্যান ইন্ডিয়া সিনেমা বানাতে হবে বলে আমি এই এলিমেন্ট দিয়ে, সেরকম তিনি কিন্তু করেন না। তো তিনি যেটা করেন সেটা হচ্ছে যে মানে যেটা তার ঠিক মনে হয়, বা যেটা কারেন্ট সিনারিও, সেটা সোশ্যাল ক্ষেত্রে, সেটা পলিটিক্যাল ক্ষেত্রে তিনি সেটাই করে থাকেন আর কি। তবে একটা জিনিস বলবো যে বিদ্যুতালয় পার্ট 1 পার্ট 2 কোনোটাই কিন্তু ভেট্রিমানের সেরা কাজ কিন্তু নয়। এবার পার্ট 1 আমার দুর্দান্ত লেগেছিল, পার্ট 2 আমার কিন্তু দুর্দান্ত লাগলো। কিন্তু মানে বিদ্যুতালয় পার্ট 2, যদি পার্ট 2 এই ছবিটার কথা যদি বলি, যেটা রিভিউ করছি, এটা কিন্তু কোনো দিক থেকে কিন্তু ভেট্রিমানের কিন্তু সেরা কাজ নয়। ভেট্রিমানের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট নিচু স্ট্যান্ডার্ডের কাজ বলবো, মানে ভেট্রিমানের দিকে বলবো। মানে এটা স্ট্যান্ডার্ড দেখতে গেলে কিন্তু খুবই দারুণ একটা কাজ, ঠিক আছে, দুর্দান্ত কাজ। কিন্তু ভেট্রিমান যে স্ট্যান্ডার্ডের ডিরেক্টর, সেই নিরিখে দেখতে গেলে এটা কিন্তু কখনোই মানে সেরা কোয়ালিটির কাজ নেয়। আমার কাছে ভেট্রিমানের সেরা কাজ হচ্ছে ভিসারানাই। এছাড়াও পল্লব ধাবন বলি, আসুরান বলি, বাড়া চেন্নাই, আরু কালাম, এই ছবিগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের সিনেমা। তো বিদ্যুতালয় পার্ট 2 আমার কিরকম লাগলো, যেটা আমি বললাম যে আমার দুর্দান্ত লেগেছে। কিন্তু আমার ছবিটা মনে হচ্ছে ভেট্রিমানের স্ট্যান্ডার্ডের নিরিখে দেখলে অনেক নিচু স্ট্যান্ডার্ডের কাজ। তো কেন সেটা ব্যাখ্যা করে আসি। তো বিদ্যুতালয় পার্ট 1 যারা দেখেছে তারা সেখানে দেখবে যে পার্ট 1 গল্পটা ছিল হচ্ছে সুরির পার্সপেক্টিভ থেকে, এবং সেখানে বিজয় সেতুপতির মানে পেরুমালের যে ক্যারেক্টারটা, তার একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল। তাকে কিছু কিছু মানে পোর্শন দেখা যাচ্ছিল আর কি। সুরি তার মাকে চিঠি লিখতো, সেই চিঠিটা আমরা ন্যারেটিভের মাধ্যমে সেটা দেখতে পেতাম, এটাই ছিল। এবং মানে পেরুমালের যে দিকটা, তার যে আইডিওলজি আর কি, তার যে টিম আর কি, সুরির সেটা সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল। এবং যত সে পেরুমালের সঙ্গে জানতে পারে, এর রাষ্ট্রীয় দেখা যেত পাঠানে যে পেরুমাল ধরা পড়ে গেছে যায় আর কি, যেটা ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছিল আর কি, যে পেরুমাল ধরা পড়ে গেছে। এবারে সুরি যখন জানতে পারছে আর কি পেরুমাল সঙ্গে, তখন তার কিন্তু একটা ধারণা বদলে, তখন তার মধ্যে একটা কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু আসছে। এটা ছিল পার্ট 1 বিষয়বস্তু। পার্ট 2 যেটা হচ্ছে, পার্ট 2 হচ্ছে আমরা মানে পার্ট 1 হচ্ছে সুরির পার্সপেক্টিভ, যে কামিং অফ এজ স্টোরি। পার্ট 2 হচ্ছে পেরুমালের পার্সপেক্টিভে একটা কামিং অফ এজ স্টোরি। এখানে পেরুমালের বিভিন্ন এজ দেখতে পাচ্ছি, ইয়ং এজ থেকে শুরু করে একদম একটা ম্যাচুর এজ, তারপর একটা বয়স্ক এজ আর কি দেখতে পাচ্ছি আমরা আর কি, যেখানে মঞ্জুয়ারের সাথে বিয়ে হচ্ছে, প্রেম হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি। এবারে পার্ট 1 ছবিটার মধ্যে অনেক বেশি ইন্টেন্সিটি ছিল, ঠিক আছে, সেখানে কিছু ডেপথ ছিল, অনেক বেশি সেখানে কনভারসেশন ছিল। এবারে এখানে কি হচ্ছে, এখানে তুমি যদি ছবিটাকে একটা মাস ফিল্ম হিসেবে দেখো, মানে এটা হচ্ছে ভেট্রিমানের মাস ফিল্ম, ঠিক আছে, মানে তার মানে স্টাইলের মাস, তার স্ট্যান্ডার্ডের মাস ফিল্ম আর কি। তো এটার মধ্যে কিন্তু মানে কি বলবো, যে মাস মোমেন্ট রয়েছে, এটাকে অনেক বেশি কমার্শিয়াল অ্যাসে ছবিটাকে বানানো হয়েছে। তো যেহেতু ছবিটার মধ্যে কিছু দারুণ মাস মোমেন্ট আছে, এবং যেহেতু ছবিটার মধ্যে ডিটেলিং ডেফিনেটলি আছে, পলিটিক্যাল কথাবার্তা চলছে, যে কেন পেরুমাল এরকম হয়ে গেল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা আমরা দেখতে পাচ্ছি, ডিটেলে সেটা দেখতে পাচ্ছি। সেখানে মুহূর্ত আছে বলে সেই জন্য আমরা মানে ছবিটার সাথে আমরা এনগেজ হয়ে থাকছি।
এবং ছবির মধ্যে কিছু ফিশাল কিছু মোমেন্ট যেগুলো এক কথায় দুর্দান্ত, স্ক্রিনটা কিন্তু এনগেজিং। হ্যাঁ, ফিশালি কিন্তু ছবিটা দুর্দান্ত। একটা অ্যাকশন সিকোয়েন্স থেকে কাদার মধ্যে সেটা লং টেকে নেওয়া হয়েছে আর কি, সেটা দেখতে ব্যাপক লাগে। সেখানে খুব রিয়েলিস্টিক অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে। আচ্ছা, ছবির মধ্যে কিন্তু খুব গোর ব্রুটালিটি কিন্তু আছে, যদিও সেখানে ব্লার করে দেওয়া হয়েছে। এখনো যায় না যে যদি এটা যেভাবে ওখানে আসে, মানে ডিরেক্টরস কাট ভার্সন যদি আসে, সেখানে তো এই ব্লাডটাকে হয়তো কেটে দেওয়া হবে, সেখানে পুরো র ভাবে দেখানো হবে আর কি। তো যারা খুব ফেন্ট হার্ট তারা কিন্তু বলবো যে মানে তাদের না দেখাই ভালো আর কি, দৃশ্যগুলো পারলে স্কিপ করে যাওয়ার। কিন্তু দৃশ্যগুলো দেখানো হচ্ছে কারণ হচ্ছে যে মানে এই যে পুরো ঘটনা, এই যে পুরো বিষয়বস্তু, সেটার যাতে মানে একটা ইম্প্যাক্ট দর্শকরা যাতে পড়ে, সেই কারণে জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে আর কি। তো সেই সময় দৃশ্যগুলো স্টেজ করা হচ্ছে। ছবির মধ্যে যেটা একটু বললাম যে একটা কাদামের অ্যাকশন সিকোয়েন্স, সেটা লং ট্রেক, একটা হচ্ছে ঘাসের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স, যেখানে যেহেতুদের একটা পোস্টার আমরা দেখেছিলাম যে হাতে একটা কাটারি বা দা নিয়ে, রক্ত কাটারি নিয়ে আর কি, যেখানে দেখতে মানে রীতিমতো হিংস্র লাগে দেখতে আর কি। তো ওই দৃশ্যগুলো মানে যেভাবে শ্যুট করা হয়েছে, মানে দেখতে ব্যাপক লাগে, সলিড লাগে দেখতে। ছবির যে মেকিং, যে কালার গ্রেডিং, সেটা খুব র, অ্যাট দ্য সেম টাইম খুব ন্যাচারাল। ঠিক আছে, খুবই ন্যাচারাল, খুব র আর কি সেটা। এবং ছবিটার মধ্যে যে বললাম যে মানে ডিটেলিং আছে, ডেপথ আছে। হ্যাঁ, ওয়ানের মতো না হলেও কিন্তু আছে, ডেপথ ডিটেলিং কিন্তু আছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই ছবিটাকে ভেট্রিম্যান ট্রিট করেছে অনেক বেশি কমার্শিয়াল ওয়েতে। ঠিক আছে, অনেক কমার্শিয়াল, মানে এটা ভেট্রিম্যানের মাসপেন বলা যেতে পারে। আচ্ছা, ছবির মধ্যে হচ্ছে পারফরমেন্সের কথা। এই ছবির মধ্যে সব থেকে ভালো কাজ করেছে বিজয় সেতুপতি, ফাটিয়ে কাজ করে দুর্দান্ত কাজ করেছে। অ্যাকচুয়ালি বিজয় সেতুপতি একটা না এই ধরনের ছবিতেই, এই ধরনের চরিত্র কিন্তু সবকিছু শাইন করতে পারে। বিজয় সেতুপতি এখানে ফাটিয়ে অভিনয় করেছে। সুরি এখানে খুব ভালো কাজ করেছে। এখানে সুরি বলতে গেলে সাপোর্টিং আর কি, মানে এটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে রক্ত চরিত্র যে সিনেমাটা ছিল, সেখানে কি দেখলেন যে ফার্স্ট পার্টে বিবেক ওবেরয় সে রিভেঞ্জ নিচ্ছে। ঠিক আছে, সেকেন্ড পার্টে কে যে রিভেঞ্জ নিতে নিতে সে একটা সময় পরে সে কিন্তু নিজেই অ্যান্টাগনিস্ট হয়ে যাচ্ছে। এবং যেহেতু রিভেঞ্জ নেওয়ার চক্করে ও অনেক বেশ কিছু নিরাপরাধ মানুষকে মেরে ফেলেছিল, সেখান থেকে হচ্ছে সূর্যা এবং প্রিয়া মেরে সূর্যার কাছে সেখানে উঠে আসছে। তো সূর্যা হচ্ছে সেকেন্ড পার্টে যে প্রোটাগনিস্ট। ঠিক সেরকমই এখানেও কিন্তু ফার্স্ট পার্টের সূর্য ছিল প্রোটাগনিস্ট, এখানে হচ্ছে বিজয় সেতুপতির প্রোটাগনিস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে সূর্য কি অ্যান্টাগনিস্ট হয়েছে? না, একদমই না। অ্যাকচুয়ালি এখানে না মানে কাউকেই পুরোপুরি প্রোটাগনিস্ট আবার কাউকেই পুরোপুরি অ্যান্টাগনিস্ট কিন্তু বলা কিন্তু যায় না, কারণ এখানে কেউই পুরো ঠিক নয়, কেউই পুরো ভুল নয় আর কি। ঠিক আছে, তো ব্যাপারটাকে পরিচালক একদম নিরপেক্ষ দেখিয়েছে। আচ্ছা, প্রথমে এবার হচ্ছে পারফরমেন্সের কথা। বিজয় সেতুপতির কথা বললামই, ব্যাপক কাজ করেছে। এছাড়া সুরির কাজ এখানে খুব ভালো হয়েছে। মঞ্জু ওয়ারিয়ার এখানে যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে তার কাজ এখানে বেশ ভালো, এবং সাপোর্টিং রোলে যারা তাদের জায়গায় কিন্তু বেশ ভালো। আচ্ছা, ছবিটা শেষ হচ্ছে কিন্তু ওপেন এন্ডে এবং হার্ডিং ছবিটা শেষ হচ্ছে আর কি। তো যেটা আমি একটাকে বললাম যে যদি জি5 ডিরেক্টরস কাট রিলিজ করে, যেখানে আরো হয়তো 15 মিনিট এসে থাকলো, সেটা নিয়ে ডিটেল ধরনের কথা আলাদা করে বলবো। তো মোটামুটি এই সমস্ত কারণে ছবিটা আমার একটা দুর্দান্ত লেগেছে। এবারে ছবির নেগেটিভ দিকে, যে ছবিটা কেন আমার কাছে ভেট্রিম্যানের সেরা কাজ কিন্তু মনে হয়নি, বা এটা কেন আমার মনে হয় যে পার্ট 1-এর স্ট্যান্ডার্ড কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি। তার মানে এই না যে ছবিটা খারাপ হয়েছে, না, এটা কিন্তু ওয়ার্থের সিকুয়েল, কিন্তু মানে কোথাও গিয়ে পার্ট 1-এর পার্টটা একটু নিচের দিকে কিন্তু থাকবে। তার কারণটা হচ্ছে এই ছবির যে ন্যারেটিভ স্টাইল। এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু দুটো প্রোটোটাইপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিজয় সেতুপতি পেনেমার, একটা হচ্ছে সুরি কুমারেসন। এবারে এখানে দেখতে পাচ্ছি যে কুমারেসন সে তার মাকে চিঠি লিখতো, চিঠিগুলো ন্যারেটিভ সঙ্গে দেখতে পাচ্ছি। তো সেখানে একটা ন্যারেটিভ চলছে। অন্যদিকে পেরুমল তার পয়েন্ট অফ ভিউ থেকে সে তার গল্পটা বলছে, তার দিকটা বলছে। তো এখানে এই যে দুটো ন্যারেটিভ প্যারালালি পাশাপাশি চলছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে না কখনো কি হচ্ছে একটা ন্যারেটিভ আর একটা ন্যারেটিভ না ওভার পাওয়ার করে যাচ্ছে। মানে কখনো
কুমারাসান ন্যারেটিভ পেরুমাল ন্যারেটিভকে ওভারপাওয়ার করে যাচ্ছে, কখনো পেরুমালের ন্যারেটিভ কুমারাসান ন্যারেটিভকে ওভারপাওয়ার করে যাচ্ছে। এর ফলে দর্শক না কোথায় কনফিউজ যাচ্ছে যে অ্যাকচুয়ালি গল্পটা এক্স্যাক্টলি কার ন্যারেটিভে চলছে। হ্যাঁ, ডেফিনেটলি বিজয় সেতুপতি এখানে মেন আর কি, মেন হিরো আর কি, এখানে মেন তার ন্যারেটিভে গল্প রয়েছে। কিন্তু এই যে ন্যারেটিভের স্ট্রাকচার স্টাইলটা, এটার ফলে কি হচ্ছে যে মানে একটা ন্যারেটিভ না ওপার পার করা যাচ্ছে বলে কারোর ন্যারেটিভ না খুব একটা ক্লিয়ার হচ্ছে না, দর্শক কনফিউজ হচ্ছে অ্যাকচুয়ালি ছবিটা এক্স্যাক্টলি কার ন্যারেটিভে চলছে, এটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু বিজয় সেতুপতি এখন মানে একজন সুপারস্টার হয়ে গেছে আর কি, মানে বলা যেত মিড লেভেল সুপারস্টার, তো তাকে তো বেশি স্পেস দিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। এবার তাকে স্পেস দেওয়ার চক্করে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে না অনেক ক্যারেক্টার বা বিশেষ ক্যারেক্টার তারা কিন্তু প্রপার স্পেস কিন্তু পাচ্ছে না। যেমন তার মধ্যে সত্যি বলতে হচ্ছে মঞ্জুরের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা একটি ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করতে পারতো, সেটা হচ্ছে না কেন। মানে এখানে মোমেন্ট রয়েছে, নেই সেটা নয়, গানের মধ্যে গানগুলো সিচুয়েশনে চলতে থাকে আর কি, মোমেন্ট রয়েছে, কিন্তু ব্যাপার আছে যে সেই মোমেন্টগুলো না আমরা ঠিক ফিল করতে পারি না, যে মানে এই যে তাদের মধ্যে প্রেমটা ফিল করতে পারছি না খুব একটা, বা এই যে মঞ্জুরের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কোনো ডেপথ কোনো ফিল আমরা পাচ্ছি না আর কি, কারণ এখানে ফোকাসটা থাকছে বিজয় সেতুপতির উপরে। এবং কোথাও কি এখানে সুরির ক্যারেক্টারটা, কুমার সিংহের ক্যারেক্টারটা কোথাও গিয়ে কিন্তু, বা গৌতম বাসুদেবের ক্যারেক্টারটা, তিনি ভালো কাজ করেছেন যেটুকু ছিলেন আর কি, তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে মানে চাপা পড়ে যাচ্ছে আর কি, এই সমস্যা ছবিটার মধ্যে কিন্তু রয়েছে আর কি। যে কারণে আমার মনে হয়েছে যে বিদ্যুতালয় পার্ট 2 স্ট্যান্ডার্ড কাজ হিসেবে একটা দুর্দান্ত কাজ। মানে যদি এই ছবিটা একজন নতুন ডিরেক্টর বানাতো, বা এটা যদি একটা মানে এমনি একটা স্ট্যান্ডার্ড ছবি যদি হতো, হয়তো আমি এই দিকগুলো অতটা তো বলতাম না। কিন্তু যেহেতু পরিচালক ভেট্রিমান, এবং তার থেকে যেহেতু আমাদের যারা ভেট্রিমানের ফ্যান আমরা আর কি, ঠিক আছে, আমরা যারা তার কাজ দেখেছি, যেহেতু ওনার থেকে একটা আমাদের হিউজ এক্সপেকশন থাকে, তো সেই কারণেই সমালোচনাগুলো কিন্তু করা। সেই কারণেই আমার মনে হয়েছে যে বিদ্যুতালয় পার্ট 2 এটা একটা খুবই ভালো ছবি, দুর্দান্ত একটা সিনেমা, কিন্তু এই সমস্ত কারণের জন্যই এই ছবিটা কখনোই বিদ্যুতালয় পার্ট 1 স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারে না। এবং এই ছবিটা আমার মনে হচ্ছে এটা কিন্তু ভেট্রিমানের কখনোই কিন্তু সেরা কাজ কিন্তু নয়, ঠিক আছে, বাট স্টিল ইটস আ ভেরি গুড ফিল্ম। ভেট্রিমান নেক্সট ছবি আসছে হচ্ছে বাডি বাসাল, যেটা সূর্যাকে নিয়ে করছে, তো দেখা যাক সেটা কবে আসে। ভেট্রিমান কিন্তু মানে অনেক সময় নিয়ে কাজ করে, দেরি আছে আসতে আর কি। একটা শোনা গেছিল যে ভেট্রিমান এরপর নাকি কামাল হাসানের একটা কাজ নাকি করবে নাকি, তো যদি এটা হয় তাহলে তো মানে মানে কিছু বলার নেই আর কি, মানে আগুন হবে আগুন। মানে কামাল হাসানের মতো মানে এরকম টেরিফিক লেভেলের অ্যাক্টর, এবং ভেট্রিমানের যে এরকম ক্লাস ডিরেক্টর, যে শুধুমাত্র কন্টেন্টে ফোকাস করে, ফ্যাক্ট এবং ইনফরমেশনে ফোকাস করে, সে যদি এরকম কাজ যদি করে, মানে কোলাবোরেশন যদি হয়, মানে আলাদাই লেভেলের মানে একটা জিনিস তৈরি হবে, কন্টেন্ট তৈরি হবে আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার রিভিউ বিদ্যুতালয় পার্ট 2 এই ছবিটাকে নিয়ে। আমার রেটিং থাকলে ছবিটার জন্য 8/10। এই ছিল রিভিউ বিদ্যুতালয় পার্ট 2 ছবিটাকে নিয়ে। তো ছবিটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল আছে, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবল নেই। অ্যাকচুয়ালি ভেট্রিমানের ছবি কিন্তু হিন্দি ডাবিংয়ে কিন্তু পাওয়া কিন্তু যায় না আর কি, ঠিক আছে। অনেক সময় অনেক যারা ডাবিং করে, ডাবিং কোম্পানি যেগুলো আছে আর কি, অনেক সময় তারা হিন্দি ডাবিং বের করে, কিন্তু আমি বলবো যে ভেট্রিমান ছবি অ্যাকচুয়ালি না, ওনার ছবির এসেন্স বুঝতে গেলে সেটা কিন্তু অরিজিনাল ভাষাতেই দেখা কিন্তু উচিত আর কি। একদম যেহেতু রুটেড গল্প বলে, তো একদম মানে তামিল ভাষায় উইথ ইংলিশ অর্থে ছবিটা কিন্তু ছবিগুলো দেখা উচিত আর কি। তো হিন্দি ডাবিং নেই, তামিল ভাষাতে আছে, ইংলিশ সাবটাইটেল। যারা দেখনি প্রাইম ভিডিওতে যাও, গিয়ে দেখে ফেলা, যেটা বললাম পার্ট 1টা জি5 থেকে ডিরেক্টরস কাপ্টার ভার্সন, যেখানে 16 মিনিট এক্সট্রা হয়েছে। তো প্রাইম ভিডিও দেখো পার্ট 2টা, দেখে জানিয়ে কিরকম লাগলো। আর যাদের পার্ট 2 বিদ্যুতালয় পার্ট 2 দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো,
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।